গুড মর্নিং, সুপ্রভাত। আমরা এখন সকালবেলা চলে এসেছি ছাদে। দেখতে পাচ্ছ কুচি এখন সকালবেলা এখন প্রতিদিন মন দিয়ে এক্সারসাইজ করছে। অ্যাকচুয়ালি এক্সারসাইজ করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, সেটা আমরা সবাই জানি বা আপনারাও জানেন। যেহেতু ওর একটুখানি কোমরের সমস্যা হচ্ছে, সেই জন্য ও কী করেছে, প্রত্যেক দিন রেগুলার বেসিসে ও সকালবেলা এক্সারসাইজ করার চেষ্টা করে। হ্যাঁ, আজকে একটু লেট হয়ে গেছে অবশ্য, আরও সকালবেলা আসা দরকার ছিল। যতটা সকালবেলা, যত ভোরে পাওয়া যায়। সকালের নিঃশ্বাসটা এত স্নিগ্ধ, চারিদিকটা এত স্নিগ্ধতায় ভরা থাকে, মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এবার মনের সঙ্গে শরীরের যেহেতু রিলেটেড, মনের সঙ্গে শরীরের যেহেতু একটা সুন্দর একটা সম্পর্ক আছে, সেহেতু মন ভালো থাকলে শরীর কিন্তু অটোমেটিক্যালি ভালোই থাকবে। এত ভালো লাগে এই ব্যায়ামটা করলে। কোমরের অনেক উপকার পাওয়া যায়। একটা কোমরের ব্যথা, মেরুদণ্ডের সমস্যা আছে, ঘাড়ের সমস্যা আছে, এই ব্যায়ামগুলো করলে অনেক এক্সারসাইজ পাওয়া যায়। একসঙ্গে মুখের এক্সারসাইজ করছে, মুখেরটা করলেও কি গাঢ় সরু মোটা এরকম একটা ব্যাপার আছে, আমি জানি না, ভালো করে জেনে নেবেন। আরে করে দিই, সত্যি ঠান্ডাটা যেন ঘুরিয়ে পড়েছে। আর সেই তার সঙ্গে সঙ্গে যে মিষ্টি মিষ্টি রোদ, মিষ্টিটা রোদটা একমাত্র শীতকালেই মিষ্টি লাগে। আর বছরের বাকি ঠান্ডা চলে যায়, একটা কেমন বিচ্ছিরি লাগছিল। সত্যিই তাই। আমার খুব ভালো লাগছে। তোমাকে একটা কাঁচের ঘরে এসির মধ্যে ভরে রেখে দেবো সারা বছর। তো রোদটা এই সময়তেই মিষ্টি লাগে, আর বাকি সময় সারা বছর কি করে সবাই রোদ্দুরটাকে গালাগাল দেয়। কিন্তু এটা জানে না, রোদ্দুর না থাকলে সব কিছুই বিকল হয়ে যাবে, অবিচল হয়ে যায়। ভিটামিন ডি না থাকলে সব শেষ।